إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات وأقاموا الصلاة وآتوا الزكاة لهم أجرهم عند ربهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله وإن تبتم فلكم رؤوس أموالكم لا تظلمون ولا تظلمون الله أكبر بسم الله الرحمن الرحيم الله أكبر إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله একটু মোহাম্মদ দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে আওয়াজ দিয়ে সবাই বলুন আল্লাহুম্মা তায়েফের কথা ভেবে কাঁদে শুধু দুনয়ন এমন দরদি পেতে কাঁদে মন দুঃখন কাঁদে মন দুঃখন ওহদে দাতাহারা আহমদ যখন লৌহ মাখা কিয়ামতে উঠবে তখন জিহাদ না করে কিভাবে দেখাবে তুমি চাঁদ চেহারা রূপে ওয়াতুল আল্লাহুম্মা وعلى آله شريب بلغ العلا بكماله كشف التجى بجماله حصلت جميع خصاله উত্তরবঙ্গের গেটওয়ে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার টেটিয়ারকান্দা যুব সমাজ মাহফিল ইন্তেজামি কমিটি কর্তৃক আয়োজিত ঈদগাহ মাঠে অনুষ্ঠিত তাফসীরুল কোরআন মাহফিল 2024 মহত আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি মাওলানা সাইফুদ্দিন এহিয়া ডিগ্রি কলেজের সম্মানিত প্রফেসর জনাব মাওলানা শহীদুল ইসলাম, প্রধান অতিথি মাননীয় সাংসদ, বরেণ্য অতিথি মাননীয় চেয়ারম্যান মহোদয়, কথা বলেছেন আমার পূর্বে উস্তাজুল আসাতিজা, আলেম বরাদ কারিগর, নন্দিত আলেমে দ্বীন, ঐতিহ্যবাহী মশিপুর সরিষাকল ফাজিল ডিগ্রি মাদ্রাসার ওরানাগল প্রিন্সিপাল, আমার অত্যন্ত কাছের মুহতারাম মাওলানা ফখরুল ইসলাম সিদ্দিকী হাফিজাহুল্লাহ, উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, ফদালায়ে ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মন্ডলী, জাতির বিবেক, সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত আজকের মাহফিলের
প্রধান আকর্ষণ যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন, তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার প্রথমেই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সালামের জবাবটি দুর্বল মনে হলো, খুব ক্লান্ত মনে হয় আপনারা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? জি, আল্লাহ তাআলা আমাকে ভালো রেখেছেন। ভালো রাখার মতো শ্রেষ্ঠ নিয়ামতকে সাথে নিয়ে আমরা আসতে পেরেছি। আমি বইয়ের আবহাওয়াই বলবো, বৈশাখ মাস তো, বৈশাখ জ্যৈষ্ঠের এই খরতাপ আল্লাহ একটু ঠান্ডা করে দিয়েছেন জমিনটা। আল্লাহ তাআলা আমাদের এই প্রতিকূল সময়ে মাহফিল শোনাকে অনুকূল করে দিয়েছেন, যিনি আমাকে আপনাকে এমন সুন্দর একটা আয়োজনে শামিল হওয়ার সুযোগ করে দিলেন। সেই মহান জাল্লা শানুহুর দরবারে আমরা সবাই লাখ কোটি শুকর আদায় করি, মুহাব্বাতান বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আবার বলি, সবাই বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলা শুকর আদায় করে নিলাম। ক্বালা ইয়াকুম ফিল জুলুস বিত-তুরাকাত। আমার রাসূল বলেছেন, তোমরা রাস্তায় বসা থেকে দূরে থাকো। তো আমি এটা যেহেতু একটা হাইওয়ে, আমরা আশা করব আল্লাহর কাছে এটাই যেন কোনো দুর্ঘটনার শিকার যেন আমরা না হই। রাস্তা তো, এই জন্য আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি, নিচে পর্যাপ্ত জায়গা মনে হয় ছিল। আপনাদের কষ্টের কারণ হবো কিনা আবার জানি না, তবে হাদিসটা আমাদের মেনে চলা উচিত। আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি, একটু নিচে যদি চলে আসতেন, আমার ডানে, আমার কাছে আসেন, এই যে বামে কিছু জায়গা আছে, এখন একটু কাছে কাছে চলে আসতেন, হয়তো একটু গরম লাগবে, হয়তো রাস্তায় হয়তো বাতাস লাগতো, আমার মনে হয় এই জন্য একটা কারণ হতে পারে। কিন্তু একটু ভিতরে আসেন, আমার মনে হয় যে এদিক সেদিক থেকে আপনি আরাম পাবেন। একটু আসেন, একটু কাছাকাছি না আসলে মহব্বত তো জমবে না, তাই না? একটু কাছাকাছি আসেন। জি, মসজিদে ঢুকলে কাতার, জি, কাতার সামনেটা আগে পূরণ করতে হয়, প্রথম কাতারটা পূরণ করতে হয়। একটু মেহেরবানি করে বসুন। আমার আগে আমার ফখরুল ইসলাম ভাই, তিনি সূরাতুল ফুরকান থেকে অত্যন্ত চমকপ্রদ আমার আল্লাহ তাআলার পছন্দের বান্দাদের কিছু গুণ নিয়ে তিনি কথা বলেছেন। আমি ওনার টোটাল ওয়াজ আমি শুনেছি। আমি যেখানে ছিলাম, আমার কানটা ছিল তার আলোচনার দিকে। তিনি অত্যন্ত তথ্যবহুল কোরআন এবং হাদিসকে সামনে রেখে গুরুত্বপূর্ণ তিনি দিক নির্দেশনামূলক তিনি বক্তৃতা উপস্থাপন করেছেন। আমি শেষ ক্লাসে এসে ভাঙ্গাচোরা কিছু কথা বলতে চাচ্ছি, আমাকে সময় দেওয়া যাবে তো? সবাই সময় দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমি সেখান থেকে কথা বলতে চাই
যেখান থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি। তেলাওয়াতকৃত আয়াত ত্রয় হচ্ছে আল কোরআন আল মাজিদের সবচেয়ে দীর্ঘ সূরা, বড় সূরা, যে সূরাটা হলো প্রায় 2.5 পারা জুড়ে। কত পারা? কোরআন হলো 30 পারা, তার 2.5 পারা জুড়েই হলো সূরাতুল বাকারা। সূরাতুল বাকারা তার শেষ দিকের আমি 278, 77, 78, 79 এই 3টা আয়াতে কারীম আমি তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতগুলোকে সামনে রেখে আমার অভ্যাস অনুযায়ী আমি এই আয়াতগুলোর মধ্যে আমি থেকে আলোচনা করার চেষ্টা করব। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আজকের এই প্রোগ্রামের নাম দেওয়া হয়েছে তাফসীরুল কোরআন মাহফিল। তাফসীরুল কোরআন মানে কি? যেখানে কোরআনে কারীমের ব্যাখ্যামূলক আলোচনা হয়। তা আমার দেশে তাফসীর মাহফিল নাম, ম্যাক্সিমাম মাহফিলের নাম এখন তাফসীর মাহফিল হয়ে গেছে। আগে এই নামটা কম ছিল, লেখা হতো ওয়াজ মাহফিল, আজিমুশান জালসা, মহাসম্মেলন, ইসলামী জালসা, ইসারে সোয়াব, বিভিন্ন নাম থাকতো। কিন্তু এই নামটার সংস্কার করেছেন যিনি, তিনি আজকে নাই, তিনি চলে গেছেন। আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও। জয় বলি আল্লাহুম্মা আমিন। এক সময় এই দেশে ওয়াজ হতো, ম্যাক্সিমাম মাহফিলগুলোতে তেমন মানে কোরআন এবং হাদিসের যে সরাসরি যে আলোচনাটা, এই রূপটা ছিল না। এটাকে রূপ দিয়েছিলেন সেই মহান মাগফুর মরহুম এদেশের অগণন মানুষের কলিজার টুকরা, এবং তার মধ্য দিয়ে এই মাহফিলগুলোর নাম ওই সমস্ত নাম থেকে রূপান্তর হয়েছে তাফসীরুল কোরআন মাহফিল। তিনি মুজাদ্দিদ ছিলেন নিঃসন্দেহে। তিনি সংস্কারে তার যে ভূমিকা, দ্বীন প্রচারের যে ভূমিকা, দাওয়াতের অঙ্গনে তার যে অবদান, তিনি শুধু এই দেশের নয়, তিনি গোটা বিশ্ব মুসলিম উম্মার এক মূল্যবান সম্পদ। আলহামদুলিল্লাহ, আমরা এমন সন্তানকে, আমরা এমন আল্লাহর গোলামকে আমরা এই জমিনে পেয়েছিলাম। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, কিন্তু দুঃখ লাগে এই তাফসীর মাহফিলগুলোতে আবার এমন কিছু আলোচককে দাওয়াত দেওয়া হয় যারা নাচানাচিও করে। আসতে বলবেন নাচে না, নেন নাচে। এটা দুঃখজনক। এই এই চেয়ারে সেই ব্যক্তিকে বসানো উচিত যার কথা এবং কাজ কোরআনের সাথে মিল পাওয়া যায়। এমন ব্যক্তিকে এখানে বসার পরিবেশ করে দেওয়া উচিত, যাদের মুখে তেলবাজি কথা, যারা জালিমদের পক্ষে কথা বলে, যারা মাসলুম আলেমদের বিরুদ্ধে কথা বলে, এমন জাতীয় ব্যক্তিদের এই সমস্ত জায়গায় বসানো উচিত না। সব আলেম কি আলেম? সব আলেম আলেম না। সব আলেম যদি আলেমই হতো, এদেশে তো বহু আলেম ছিল। কত আলেম এদেশে, লক্ষ লক্ষ আলেম ওলামা আমার দেশে। কিন্তু কেউ তো, সবার তো এরকম অবস্থা হলো না যে 13টা বছর তাকে জেল খাটতে হলো। সবার কি হয়েছে এটা? রাগ করতেছেন নাকি আপনি? একই আলেম কেউ সরকারি টাকায় হজে যায়, আবার কেউ সরকারি টাকায় সরকারি খরচে জেলখানায় থাকে। দুটো কি একরকম? আসতে বলবেন না, দুটো কি একরকম? কখনো এক না। এই জন্য
যেহেতু এগুলো প্রোগ্রামগুলো প্রযুক্তির মাধ্যম দিয়ে অনলাইনের মধ্য দিয়ে দ্রুত গোটা দুনিয়া সরে যায়, এই জন্য কথাগুলো বলা। চিন্তা করেন, আলটিমেটাম দেয় 48 ঘন্টার আলটিমেটাম। হ্যাঁ, আলটিমেটাম দিতে গেলে তো নিজের একটা যোগ্যতাও লাগে। তো আসতে পারেন কেন? আমি আলটিমেটাম দিলাম, মামলা দেবো, এই করবো এই করবো। সম্মানিত ভাইরা, যে কথাগুলো আউটডোরে মানায় না, যেগুলো ইনডোরের কথা, যারা আউটডোরে বলে ফেতনা সৃষ্টি করে, আমি তো মনে করি এরা ফেতনাবাজ। এগুলো ঠিক না। তো যে যত বড় জ্ঞানী হবে সে তত বড় বিনয়ী হবে। যার জ্ঞান যত বেশি তার বিনয় তত বেশি। যে জ্ঞানের বড়াই করে সে কি জ্ঞানী না মূর্খ? মূর্খতা। আল্লাহ আদম সন্তানকে সম্মান দিয়েছেন, আমরা সম্মান দিতে শিখি। দোষ তো হবেই, দোষ করার জায়গা আছে না নাই? আচ্ছা, সম্মানিত ভাইরা, অনেক কথা আছে, আস্তে আস্তে করে বলি। আমাকে সময় দিচ্ছেন তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইরা, কোন সূরা যেন বলছিলাম? সূরাতুল বাকারা। বাকারা মানে হলো গাভী। বাকারা মানে কি? গাভী। গাভীর কোন অংশটা বান্দার কাজে লাগে না? বলে। গাভীর এমন কোন অংশ নাই যে অংশ বান্দার কল্যাণে ব্যবহার হয় না। আলহামদুলিল্লাহ। চুল, এর চামড়া, এর অঙ্গ প্রত্যঙ্গ, এর দুধ, এর পায়খানা পর্যন্ত জ্বালানি হিসেবে ব্যবহার হয়। বিশেষ করে শাহজাদপুর আসলে তো কোনো কথাই নাই। এলাকার কম কি পায়েস, ঠিক আছে না? আমার খাওয়াইছি, কিন্তু আমি খুশি। তাহলে এই প্রাণীর মধ্যে একটা খাবার দিয়েছেন। এটা খাবার না, এটা পানীয় বলা যায়। পৃথিবীর শ্রেষ্ঠ সারাব হচ্ছে দুধ, যা জান্নাতে আল্লাহ তাআলা খাওয়াবেন। কোথায় খাওয়াবেন? তাহলে দুনিয়াতে আল্লাহ তাআলা সেটা কিন্তু খাওয়াচ্ছেন। তবে এই গাভীর দুধ না, আরো স্ট্যান্ডার্ড হবে, আর উন্নত হবে, যেটা কখনো কল্পনাও করি নাই আমরা। আমার ভাইরা, তাহলে গাভীর যেমন প্রত্যেকটা জিনিসই আমার আপনার কল্যাণে আসে। এই সূরাটা, যেটা 2.5 পারা জুড়ে 286 আয়াত সম্বলিত সূরা, এটা এত বান্দার সঙ্গে জীবনের সঙ্গে মিশানো, বান্দার জীবনের এমন কোন সাইডের সমস্যার সমাধান নাই যা এর মধ্যে বাদ পড়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। সব আলোচনা আল্লাহ তাআলা এই সূরার মধ্যে করে ফেলেছেন। তো সেই বিশাল সূরা থেকে, বিশাল দরিয়া থেকে মাত্র আমি 3টা আয়াত আমি তেলাওয়াত করেছি। এর মধ্যে প্রথম আয়াতের সারমর্ম হচ্ছে যে তোমাদের যে বড় বড় জটিল রোগ আছে, আমার দৃষ্টিতে, আমার কাছে মনে হয় পৃথিবীতে যত রোগ আছে এর মধ্যে সবচেয়ে বড় রোগ হলো ভয় আর চিন্তা। ভয় আর কি? চিন্তা। এটা কি ছোট রোগ না বড় রোগ? হার্ট স্ট্রোক কখন করে? ডায়াবেটিস কখন হয়? বড় বড় রোগগুলো সৃষ্টি হয় কিসের থেকে? চিন্তা থেকে। আল্লাহ এখানে ওষুধ দিয়েছেন, আমরা ওষুধগুলো নিয়ে যাবো না ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন এই ভয় আর এই চিন্তা একটাও তো থাকবে না। যেরকম সুবহানাল্লাহ। তাহলে কোরআন শুধু কি ধর্মীয় কিতাব না চিকিৎসারও কিতাব? ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমা। শুধু শিফা না, সাথে রহমতও আছে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে সবার মধ্যে চিন্তা আছে না নাই? আছে না? ভয়ও কিন্তু আছে।
ইদানিং এই প্রেজেন্ট ওয়ার্ল্ডে আমাদের চিন্তা, আমাদের ভয় আরো কম না বেশি? বাঘের ভয়, সিংহের ভয়। কিন্তু বাঘ যদি সামনে পড়ে ভয় লাগবে না? আসতে পারে, লাগবে না? বাঘের জিহবায় যে ধারালো অংশ আছে, একটা চাটন মারলে আপনার চামড়া সব বের হয়ে আসে। এত হিংস্র বাঘের থাবা। সে হিংস্র প্রাণী, সে মাংসাশী প্রাণী, সে মাংস খায়, রক্ত খায়, ভয় তো লাগবে। সিংহকে ভয় পাই আমরা। বিষধর সাপ আপনার সামনে ফোনা পাচ্ছে, ভয় কি পাবো না? কিন্তু এই বাঘ, এই সিংহ, এই বিষধর সাপকে দেখে আমরা আজকে যতটুকু না ভয় পাই, তার চাইতে বেশি ভয় পায় আজকে মানব রূপী কিছু দানব। কিনা? মানুষ আজকে এত হিংস্র হয়ে গেছে, মানুষ আজকে এত নিচে নেমেছে, এত হিংস্র হায়নার মতো হয়ে গেছে। আজকে আমরা সিংহ বাঘকে দেখে যতটুকু না ভয় পায়, তার চেয়ে বেশি ভয় পায় আজকে মানুষ রূপী কিছু পশুগুলোকে। হাসতে হাসতে মানুষকে মেরে ফেলে দেয়। রাজনীতি পাকাপোক্ত করার জন্য হত্যা রাজনীতি করে, রাজপথে লাশ ফেলে তারা রাজনীতি করে। এই যে নোংরামিগুলো মাত্র 10,000 টাকা হাতের মধ্যে দিলে পরে গুলি করে মানুষকে মেরে ফেলে। আজকে মানুষকে চরম ভয় পাচ্ছে। মানুষ চরম চিন্তার মধ্যে বসবাস করছে। এই যে চিন্তা, এই যে ভয় কেন হচ্ছে, কি জন্য হচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 277, 78, 79 নম্বর আয়াতে প্রথম আয়াতে আল্লাহ তাআলা সমাধান দিয়েছেন, সাথে আরেকটা কমন সূরার মধ্যে সমাধান দিয়েছেন। ভয় থেকে বাঁচতে চাও নাকি? ক্ষুধা থেকে বাঁচতে চাও নাকি? আমি আল্লাহ আমার তথ্য তুমি নিয়ে নাও, আমার কাছ থেকে পরামর্শ নিয়ে নাও। খুব কমন সূরা, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, আমার সঙ্গে আওয়াজ দিয়ে দিয়ে বলবেন। لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। جنبني الله أكبر। আল্লাহ বলছেন, বান্দারে তুমি কি চিন্তা মুক্ত থাকতে চাও নাকি? তুমি কি ক্ষুধা মুক্ত থাকতে চাও নাকি? অন্ন, বস্ত্র, শিক্ষা, বাসস্থান, চিকিৎসা, এই মৌলিক চাহিদা তুমি কি পেতে চাও নাকি? এই মৌলিক চাহিদা আমি তোমাকে দিয়ে দেবো। শুধু একটা তুমি হুকুম মেনে চলবে, সেটা হলো ইবাদত কারো করা যাবে না, ইবাদত করতে হবে একমাত্র কার ইবাদত? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 277 নম্বর আয়াতে বলছেন, 4টা কাজ করো, আমি তোমার মধ্যে ভয়ও রাখবো না, কোনো চিন্তাও রাখবো না। কয়টা কাজ? সূরা কুরাইশের মধ্যে কয়টা কাজ? সূরা কুরাইশে একটা কাজ, ইবাদত করো কার? ইবাদত করো কার? ইবাদত মানে হচ্ছে গোটা জীবনের সকল কাজকর্মের যে পদ্ধতি, আল্লাহর নিয়ম অনুযায়ী যদি কেউ করে, এটাই হলো ইবাদত। এটা কি ইবাদত? আমার কথা কি বুঝতে কষ্ট হচ্ছে না তো? আমার মধ্যে একটু আমি চেষ্টা করি আয়াত হাদিসকে সামনে রেখে কথা বলা, একটু কষ্ট করে শুনতে হবে। আমাকে সময় দিচ্ছেন তো সবাই? খুব বেশি সময় জেনে কথা না। আপনার বিরক্তি আসার আগেই, আপনার কষ্ট হওয়ার আগেই আমি শেষ করে দেব। জোরে বলি ইনশাআল্লাহ। বিরক্তি কি আসে মাহফিল আসলে? সত্যি বলতেছেন তো?